আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহাবসানে তাহার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। দীর্ঘ 44 বৎসর সুখে দুঃখে যাহাকে জীবনের নিত্য সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন, তাহাকে হারাইয়া শ্রীমতী চন্দ্রা যে এখন জগৎ শূন্যময় দেখিবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন, তাহা বলিতে হইবে না। 7 বৎসরের পুত্র গদাধর এবং 4 বৎসরের কন্যা সর্বমঙ্গলাকে বক্ষে ধরিয়া চন্দ্রাদেবী শ্রী শ্রী রঘুবীরকে অবলম্বন করিয়া তাহার দুঃখের দিনগুলি কোনো রূপে কাটাইতে লাগিলেন। বালক গদাধর কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জনতা প্রিয় হইয়া উঠিল। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদানন্দে হাস্য কৌতুকাদিতে কালযাপন করিলেও কি যেন কখনো কখনো ভূতির খালের শ্মশান, মানিক রাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে একাকী উদাসভাবে বিচরণ করিতেছে। পিতার অভাববোধ এখন গদাধরকে এক অভিনব বিষয়ে প্রবৃত্তি করিল। গ্রামের অগ্নিকোণে পুরীধামে যাইবার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটা প্রান্তনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী উক্ত পান্তশালায় কিছুকাল আশ্রয় গ্রহণপূর্বক ভিক্ষাদি সংগ্রহ করিতেন। বালক গদাধর সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় এখন হইতে সেখানে যাতায়াত করিতে লাগিল এবং তাহাদের রন্ধনাদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কাজে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। বালক পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল। বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপ গ্রহণ করিয়া চন্দ্রাদেবী গদাধরের সাধুসঙ্গ এতদিন প্রীতির চক্ষেই দেখিতেছিলেন। কিন্তু বালক যখন পরে কোনোদিন বিভূতিভূষিতাঙ্গ হইয়া, কোনোদিন তিলক ধারণ করিয়া, আবার কোনোদিন বা সাধুদিগের ন্যায় কৌপিন ও বহির্বাস করিয়া মাতার সম্মুখে উপস্থিত হইতে লাগিল, তখন তাহার মন ভীষণ উদ্বিগ্ন হইল। তিনি ভাবিলেন, সাধুরা তাহার পুত্রকে কোনোদিন ভুলাইয়া সঙ্গে লইয়া যাইবে না তো? উক্ত আশঙ্কার কথা গদাধরকে বলিয়া তিনি একদিন নয়নাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। তখন সে সাধুদিগের নিকট আর কখনো যাইবে না বলিয়া মনে মনে সংকল্প করিল এবং জননীকে ওই কথা বলিয়া নিশ্চিন্ত করিল। অনন্তর সাধুগণের নিকট হইতে শেষ বিদায় গ্রহণ করিবার জন্য একদিন তাহাদের সমীপে উপস্থিত হইয়া জননীর আশঙ্কার কথা নিবেদন করিল। তাহাতে তাহারা বালকের সহিত শ্রীমতী চন্দ্রাদেবীর নিকটে আগমনপূর্বক তাহাকে বুঝাইয়া দিলেন যে গদাধরকে সঙ্গে লইয়া যাইবার সংকল্প তাহাদের মনে কখনো উদিত হয় নাই এবং মাতা পিতার অনুমতি ব্যতি রেখে ওইরূপ অল্পবয়স্ক বালককে সঙ্গে লইয়া যাওয়া অপহরণরূপ ভীষণ অপরাধ বলিয়া জ্ঞান করিয়া থাকেন। চন্দ্রাদেবীর মনে তাহাতে পূর্বাশঙ্কার ছায়ামাত্র রহিল না এবং সাধুদিগের প্রার্থনায় তিনি বালককে তাহাদিগের নিকট পূর্বের ন্যায় যাইতে অনুমতি প্রদান করিলেন। গদাধরের নবম বর্ষ উত্তীর্ণ হইতে চলিয়াছে দেখিয়া রামকুমার এখন তাহার উপনয়নের বন্দোবস্ত করিতে লাগিলেন। কামার কন্যা ধনী
পূর্বে একসময় বালকের নিকট প্রার্থনা করিয়াছিল, সে যেন উপনয়নকালে তাহার নিকট হইতে প্রথম ভিক্ষা গ্রহণ করিয়া তাহাকে মাতৃসম্বোধনে কৃতার্থ করে। বালকও তাহাতে তাহার অকৃত্রিম স্নেহে মুগ্ধ হইয়া তাহার অভিলাষ পূর্ণ করিতে অঙ্গীকার করিয়াছিল। দরিদ্র ধনী বালকের কথায় বিশ্বাস স্থাপন করিয়া যথাসাধ্য অর্থাদি সংগ্রহ ও সঞ্চয় করিয়া সাগ্রহে ওই কালের প্রতীক্ষা করিতেছিল। ওই কাল উপস্থিত দেখিয়া গদাধর এখন নিজে অগ্রজকে তাহার প্রতিশ্রুতির কথা নিবেদন করিল। কিন্তু বংশে কখনো ঐরূপ প্রথার অনুষ্ঠান না হওয়ায় রামকুমার উহাতে আপত্তি করিয়া বসিলেন। বালকও নিজ অঙ্গীকার স্মরণ করিয়া ওই বিষয়ে ভীষণ জেদ করিতে লাগিল। সে বলিল, ঐরূপ না করিলে তাহাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হইতে হইবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী হইতে পারে না। শ্রীযুক্ত ধর্মদাস লাহা ওই কথা শুনিয়া রামকুমারকে বুঝাইলেন, ঐরূপ অনুষ্ঠান তাহাদিগের বংশে ইতিপূর্বে না হইলেও উহা অন্যত্র বহু সৎ ব্রাহ্মণ পরিবারে দেখা গিয়ে থাকে। প্রবীণ পিতৃসহিত ধর্মদাসের কথায় রামকুমার প্রভৃতি ওই বিষয়ে আর আপত্তি করলেন না এবং গদাধর হৃষ্টচিত্তে যথাবিধানে উপবিধ ধারণ করিয়া সন্ধ্যা পূজাদি ব্রাহ্মণোচিত কার্যে মনোনিবেশ করিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।